सर आज जो मीटिंग हुआ जो अमेंडमेंट बिल को लेकर के इसको लेकर के ख़ास तौर पे मगरबी बंगाल के रहने वाले आवाम को क्या पैगाम दीजिएगा आज? দেখুন আমাদের পশ্চিমবঙ্গে 3 কোটি মুসলিম আছে। হ্যাঁ, যে 3 কোটি মুসলিমদের প্রাণ আমাদের যে ওয়াকফ সম্পত্তি, আপনারা জানেন যে 2024 এই বছরে সম্ভবত 8ই আগস্ট আমাদের পার্লামেন্টে আমাদের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু তিনি ওয়াকফ সংশোধনী বিলের ব্যাপারে তিনি প্রস্তাব দিন। আমরা পরিষ্কার জানাচ্ছি যে আমাদের ভারতবর্ষে যত মুসলিম অর্গানাইজেশন আছে, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল এবং ভারতবর্ষের যতগুলো আমাদের অ্যাসোসিয়েশন আছে, আমরা প্রত্যেকে একমত এবং এই বিলের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের এই সম্পত্তি মুসলিমদের অধিকার, আমাদের এই সম্পত্তি বেহাত আমরা হতে দেব না। এই সংশোধনী বিলের কোনো প্রয়োজন নেই। যেভাবে বিল আছে, যেভাবে ওয়াকফ অ্যাক্ট আছে, ওই ওয়াকফ অ্যাক্ট থাকুক, এখানে কোনো পরিবর্তন আমরা করতে দেব না। এখন কতটা হয়েছে ইমেল বলতে পারবেন? আমরা এক্সাক্টটা আমার কাছে এখনও নেই, কারণ প্রত্যেক দিন তো হাজার হাজার ইমেল তো যাচ্ছে ওখানে। আমার পশ্চিমবঙ্গ থেকে আমরা টার্গেট রাখছি 2 কোটি মেল আমরা পাঠাবো। আমাদের এখানে 3 কোটি মুসলিম আছে, আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ 2 কোটি মেল আমরা জেপিসির কাছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠাবো এবং এই বিলের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে, অর্থাৎ পাহাড় থেকে সাগর, কাকদ্বীপ থেকে কোচবিহার, বিভিন্ন প্রান্তরে এই বিলের বিরোধিতা চলছে। এই বিলের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজ আমরা উত্তর 24 পরগনার গারুলিয়াতে আমরা এসেছি। এখানে আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আমাদের জনাব জামিরুদ্দিন সাহেব এবং আমাদের ভাইরা আসেন। আমরা এখানে প্রচার করছি এবং পশ্চিমবঙ্গের সব জায়গায় প্রচার করছি যাতে করে এই বিলটাকে রোখা যায়। তার জন্য যা যা করার আমরা করব। স্যার আপনার নাম আর ডেজিগনেশন? কিবিল্লা, সভাপতি, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ।